ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, গতকালকের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের জন্য জিকে প্র্যাকটিস সেট 39। তো আজ আমি আলোচনা করব জিকে প্র্যাকটিস সেট 40। তো এর আগে যে 39টি ভিডিও করা আছে, তো তোমরা যদি এখনও সেগুলি দেখে না থাকো তাহলে অবশ্যই প্লেলিস্টটিকে দেখে নিতে পারো। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব। কোশ্চেন 1, 1969 সালে কটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের অধিগ্রহণ করেছিল? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন সি, 14। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা বারবার এসছে। কোশ্চেন 2, নাইট্রোজেন অক্সাইডের উৎস কী? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন এ, যানবাহনের কালো ধোঁয়া হচ্ছে নাইট্রোজেন অক্সাইডের প্রধান উৎস। কোশ্চেন 3, সিপিইউ এর পুরো নাম কি? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 4, দেহকোষে বারবডি পাওয়া যায় না নিম্নলিখিত কোনটির? তাহলে এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন সি, টার্নার সিনড্রোম ব্যক্তিতে টার্নার সিনড্রোম ব্যক্তিতে দেহকোষে বারবডি পাওয়া যায় না। কোশ্চেন 5, নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন সি, 6 বছর। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 6, কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল? তো এখানে সঠিক উত্তর করবো অপশনে ধর্মপাল। অপশনে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 7, রোহিলাখণ্ড অঞ্চলটি কোথায় অবস্থিত? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 8, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, আমেদাবাদ। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 9, বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করে? এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন বি, বল্লাল সেন। তাহলে কৌলিন্য প্রথা কে আবিষ্কার করে, কে চালু করে? বল্লাল সেন। কোশ্চেন 10, ভারতে 1 টাকার কাগজি মুদ্রার যোগান দেয় কোন কর্তৃপক্ষ? তো এখানে সঠিক উত্তর করবো অপশনে ভারত সরকারের অর্থমন্ত্রক কর্তৃপক্ষ 1 টাকার কাগজি মুদ্রার যোগান দেয়। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অতিমাত্রিক পরিপোষক নয়? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন সি, FE। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 12, নিয়াসিনের অভাব ঘটিত রোগটির নাম কি? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, প্লেগ্রা। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 13, ভারতের এক্সিম ব্যাংকের কাজ কি? এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন সি। অপশন সিতে আছে ভারতের আমদানি রপ্তানির জন্য। তাহলে এক্সিম ব্যাংকের প্রধান কাজটাকে ভারতের আমদানি রপ্তানির জন্য যে টোটাল বিষয়টা, এটাই কিন্তু এই ব্যাংকটা নিয়ন্ত্রণ করে। কোশ্চেন 14, বাংলার পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে সংগঠিত কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিল? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি, দিব্য। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 15, হিন্দু পাদপাতশাহী আদর্শের রূপকারক কে? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশনে পেশোয়া বাজিরাও। অপশনে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 16, বলছে কে অমৃতাঘাত না উপাধি গ্রহণ করে? তো এখানে সঠিক উত্তর হবে অপশনে বিন্দুসার। অপশনে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 17, এখানে কোশ্চেন 70তে রয়েছে, 17 আছে ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি। অপশন ডিতে আছে 1984। কোশ্চেন 18, অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কী ধরনের? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 19, সুলতানি যুগে ভারতের বাণিজ্য সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় কার বিবরণ থেকে? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি, ইবন বতুতা। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 20, কংগ্রেসের কোন অধিবেশনে গণপরিষদের দাবি উত্থাপিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর করব অপশন এ, করাচি। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 21, কাকে ভারতের রুল বলা হয়? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি, দুর্গাপুরকে ভারতের রুল বলা হয়। কোশ্চেন 22, বলছে ভারতের কাস্ট ভূমিরূপ গঠিত হয়েছে কোথায়? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ, জলপাইগুড়ি জেলার বক্সা ও জয়ন্তী পাহাড়ে। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 23, কৌমুদী মহোৎসব কে রচনা করে? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন ডি। অপশন ডিতে আছে বাহ্যিকা। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 24, শাহজাহানের রাজত্বকালে কোন রাজ্য মুঘল সাম্রাজ্যের সঙ্গে সংযুক্ত ছিল? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, আহমেদনগর। কোশ্চেন 25, সব থেকে বেশি ইক্ষু উৎপাদন হয় কোন স্থানে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, ভাবর অঞ্চলে সব থেকে বেশি ইক্ষু বা আখ উৎপন্ন হয়। কোশ্চেন 26, দিল্লির কোন সুলতান কীর্তদাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিল? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, ফিরোজ শাহ তুগলক।
তাহলে কোন সুলতান কৃতদাসদের জন্য একটা পৃথক দপ্তর স্থাপন করে বা সৃষ্টি করে? তিনি হচ্ছে ফিরোজ শাহ তুগলক। সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসেবে শাসন কার্য পরিচালনা করে? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন ডি। অপশন ডিতে আছে 356 নং ধারা অনুযায়ী। কোশ্চেন 28, আবহাওয়া মণ্ডলে অবস্থিত কোন দূষিত পদার্থের জন্য সালোক সংশ্লেষের হিল বিক্রিয়া বন্ধ হয়ে যায়? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন এ, পার অক্সি অ্যাসিটাল নাইট্রেট। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 29, ডিএনএ বলছে ডিএনএর পিরিমিডিন বেসগুলি কী কী? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, থাইমিন ও সাইটোসিন। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 30, গোল্ডেন রাইসে বর্তমান কোন ভিটামিন বা গোল্ডেন রাইসে কোন ভিটামিন থাকে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, ভিটামিন এ। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 31, ভ্রান্তিবিলাস নাটকটির রচয়িতাকে? এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন সি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোন নদীতে অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, কৃষ্ণা। তাহলে প্রকাশ সম্পাদ কোন নদীতে অবস্থিত? কৃষ্ণা নদীতে। কোশ্চেন 33, কত সালে পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন লাগু হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, 1956 সালে। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 34, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিকে ভোরের পাখি আখ্যা দিয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলে আখ্যা দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন 35, নিম্নোক্তকে উত্তরপ্রদেশ কিষাণ সভার সঙ্গে যুক্ত নয়? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, জওহরলাল নেহরু। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 36, বুন্দেলখণ্ড কোথায় অবস্থিত? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, ইন্দো গাঙ্গেয় সমভূমি এবং বিন্ধ্য পর্বতে বুন্দেলখণ্ড অবস্থিত। কোশ্চেন 37, কত তারিখে কর্কট ক্রান্তি রেখার উপর সূর্য অবস্থান করে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, 21শে জুন। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 38, ফিরোজাবাদ কোন কারখানার জন্য বিখ্যাত? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন ডি, চুরি। প্রথম সুতিকল কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, কলকাতা। কোশ্চেন 40, সিএনজি এর অর্থ কী? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি। অপশন ডিতে হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সো ফ্রেন্ডস, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট 40। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না। এবং এখন যেহেতু শরীরটা মোটামুটি আগের থেকে অনেক ভালো, তো আমি চেষ্টা করো প্রত্যেক দিনে নতুন নতুন কিছু ভিডিও দেওয়ার। তো আগামীতে ইংলিশের প্র্যাকটিস সেটগুলো কিন্তু শুরু হবে। তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে।